আজকের আলোচনার বিষয় সয়াবিন এবং সরিষার তেল কোনটা আপনারা নিত্যদিনের সঙ্গী হিসাবে গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই অনেক ভালো এবং সুস্থ রয়েছেন। যারা অসুস্থ রয়েছেন তাদের সকলের জন্য সুস্থতার প্রার্থনা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের টপিক সরিষার তেল এবং সয়াবিনের তেল নিয়ে আমি একটি কম্পেয়ার আলোচনা করব এবং এই আলোচনা থেকে যদি আপনারা আপনাদের খাদ্য তালিকায় সয়াবিনের পরিবর্তে সরিষার তেল রাখেন তাহলে আমার আলোচনা সার্থক হবে। আপনারা ডাক্তারকে প্রতিনিয়ত দোষারোপ করে যান, ডাক্তার কী ওষুধ লিখছে, আমার সমস্যা মোটেও ভালো হচ্ছে না। ভালো না হওয়ার জন্য আসলে আপনারাই দায়ী। হয়তোবা ইনস্ট্যান্ট আপনারা বুঝতে পারতেছেন না সয়াবিন তেল খাওয়ার জন্য কি কি ক্ষতি হচ্ছে। 1 নম্বরে রয়েছে ওমেগা-6। ওমেগা-6-এর কারণে আমাদের শরীরে ফ্যাটি লিভার তৈরি হয়, প্রদাহ তৈরি হয়। আমি প্রথমে প্রদাহ নিয়ে যদি কথা বলতে চাই, দীর্ঘদিন থেকে যারা সয়াবিন তেল গ্রহণ করেন তাদের শরীরে একটা বাত ব্যথা সৃষ্টি হয়, অর্থিও আর্থাইটিস এবং অস্টিও আর্থাইটিসের সূচনা ঘটে। এখান থেকে শুরু হয় হাত পা চাবানোর একটি রোগ, যাকে আমরা বাত ব্যথা বলে থাকি। এই ব্যথার জন্য আপনারা অনেক মেডিসিনস খান, অনেক ডাক্তার দেখান, তবুও ভালো হয় না। আসলে ভালো না হওয়ার জন্য এই সয়াবিন তেল খাওয়ার ফলে ফ্যাটি লিভার বৃদ্ধি হয় এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনাও অনেক বেড়ে যায় এবং এই সয়াবিন তেলের জন্য টাইপ 2 ডায়াবেটিসের সূচনা হয়, যেটা একেবারেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সয়াবিন তেল খেলে পুরুষদের জন্য সবচেয়ে বড় ক্ষতি হয়, টেস্টোস্টেরন হরমোন কমে যায়। টেস্টোস্টেরন হরমোন যখন কমে যায় তখন যৌন আকাঙ্ক্ষা এবং চাহিদাও কমে যায়। এই জন্য আমরা তরকারিতে সয়াবিনের পরিবর্তে সরিষার তেল এখন থেকে খাওয়া শুরু করব। তাহলে এই সমস্যাগুলোর সম্মুখীন আমাদেরকে হতে হবে না। সয়াবিন তেলের চেয়ে সরিষার তেল একটু দাম বেশি হলেও মোর দেন বেটার। তাহলে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।